হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটাই রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করব কেবিএফসির আপডেট দিয়ে। কেবিএফসিকে নিয়ে বেশ কিছুদিন ধরে বিশেষ করে তাদের বিদেশি নির্বাচন নিয়ে জল্পনা কল্পনা চলছে ট্রান্সফার মার্কেটে, যেখান থেকে কিন্তু একটা আপডেট বেরিয়ে এসেছিল যে কেবিএফসি সুইডেনের প্রাক্তন খেলোয়াড় সুইডেন জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় ম্যাগনাস এরিকসনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। 34 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারটি সুইডেন ফুটবলের যথেষ্ট পরিচিত নাম। তাকে নাকি নেওয়ার ব্যাপারে কেবিএফসি ইন্টারেস্ট প্রকাশ করেছিল এবং এক্ষেত্রে তাদের কোচেরও একটা ইন্টারেস্ট কাজ করছিল। যদিও এই মুহূর্তে কেবিএফসি এক্সট্রার তরফ থেকে যে আপডেটটা বেরিয়ে এসছে সেখানে জানানো হয়েছে কেবিএফসি কিন্তু এই খেলোয়াড়টির সম্পর্কে কোনো রকম কথাবার্তা বা আগ্রহ দেখায়নি। অর্থাৎ বুঝতেই পারছো, ট্রান্সফার মার্কেটে কিন্তু প্রতিনিয়ত নিত্য নতুন জল্পনা কল্পনা চলছে, তার মধ্যে কোনটা সত্যি এবং কোনটা মিথ্যা তা কিন্তু নির্বাচন করা খুবই কঠিন। ইতিমধ্যেই আমরা কিন্তু ডায়মন্ড টাকোসের ব্যাপারটাকেই উদাহরণ হিসেবে দেখতে পারি। পরবর্তী আপডেটটা চেন্নাইন এফসিকে নিয়ে। চেন্নাইন এফসি তাদের 35 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার রাফায়েল ক্লিভেলারোকে আজ অফিসিয়ালি বিদায় জানিয়ে দিয়েছে। আগে তোমাদের জানিয়েছিলাম রাফায়েল ক্লিভেলারোকে আর এই সিজন নিজেদের স্কোয়াডে রাখছে না চেন্নাইন এফসি। আজকে তার অফিসিয়াল কনফার্মেশনও কিন্তু চেন্নাইন এফসির তরফ থেকে চলে এলো। নেক্সট যে আপডেটটা নিয়ে আলোচনা করব সেটা মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। একজন তরুণ প্রতিভাবান খেলোয়াড়কে কিন্তু নিজেদের দলে যুক্ত করতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। 23 বছর বয়সী মুথুট ফুটবল একাডেমির এই খেলোয়াড়টি রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে কিন্তু যথেষ্ট নজর কেড়েছিলেন। সেখানে 6টা ম্যাচে 5টা গোল রয়েছে এই খেলোয়াড়টির নামে। সালাউদ্দিন আদনান এই 23 বছর বয়সী মিডফিল্ডারকেই কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট 2 বছরের চুক্তিতে নিজেদের দলে নিতে চলেছে। এই রকমই আপডেট কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে। প্লেয়ারটির মধ্যে কিন্তু যথেষ্ট পোটেন্সিয়াল রয়েছে। এখন দেখার প্লেয়ারটি নিজেকে মোহনবাগানের মতো দলের জার্সিতে কতটা মেলে ধরতে পারেন। ভিডিওটা শেষ করব মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেট দিয়ে। এই সিজনে মোহামেডান স্পোর্টিং ক্লাব আইএসএল খেলবে এবং সেই উদ্দেশ্যে তারা কিন্তু জোর কদমে দল গঠনের কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন তরুণ প্রতিভাবান ভারতীয় খেলোয়াড়কে নিজেদের স্কোয়াডে যুক্ত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিদেশিদের ক্ষেত্রেও তারা কিন্তু ছক কষেই এগিয়ে চলেছে দল গঠনের কাজে। তবে আই লিগ জয়ী মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে বিদেশি স্কোয়াড ছিল সেখান থেকে বেশ কয়েকজন খেলোয়াড়কে কিন্তু এই সিজনে তারা ছেড়ে দিচ্ছে। তাদের মধ্যে যেমন রয়েছেন রাশিয়ান কাজলভ, তেমনই রয়েছেন আর্জেন্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডার জুয়ান নেরা এবং সবথেকে শকিং যে নামটা রয়েছে সেটা হলো এডি হার্নান্ডেজের। হন্ডুরাসের 33 বছর বয়সী এই সেন্টার ফরওয়ার্ডকেও কিন্তু ছেড়ে দিচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এটা তোমাদের আগেই জানিয়েছিলাম। গত সিজনে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে আই লিগে 22 ম্যাচে 13 গোল করে সর্বোচ্চ গোল স্কোরার হয়েছিলেন মোহামেডানের হয়ে এই হন্ডুরাসের জাতীয় দলের প্রাক্তন তারকা ফরওয়ার্ডটি। তবে তার সাথেও এই সিজনে আর চুক্তিবৃদ্ধি করছে না মোহামেডান স্পোর্টিং ক্লাব। এইরকমই আপডেট কিন্তু তোমাদের জানিয়েছিলাম এবং এখন যে আপডেটটা বেরিয়ে আসছে তাতে জানা যাচ্ছে যে হন্ডুরাসের এই জাতীয় দলের খেলোয়াড় তার নিজের দেশের ক্লাব ওলাঞ্চো এফসিতে যোগদান করতে চলেছেন। অর্থাৎ তার সাথে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিচ্ছেদের সময় কিন্তু চলে এসছে এবং যে কোনো মুহূর্তে এটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে অফিসিয়াল কনফার্মেশনও কিন্তু চলে আসবে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের আই লিগ জয়ী দলের বিদেশি সদস্যদের মধ্যে মাত্র 3 জনকে এই সিজনের রেখে দিচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাদের মধ্যে প্রথম জন হলেন সেন্টার ফরওয়ার্ড অ্যালেক্সি গোমেজ, দ্বিতীয় জন হলেন সেন্টার ব্যাক জোসেফ আদিজাই এবং তৃতীয় জন হলেন উজবেকিস্তানের সেন্ট্রাল মিডফিল্ডার মির্জালভ কাসিমভ। এই 3 জনের সঙ্গে আরও একজন বিদেশি ইতিমধ্যেই কিন্তু চূড়ান্ত করে ফেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তিনি হলেন ব্রাজিলীয় অ্যাটাকিং মিডফিল্ডার বা রাইট উইঙ্গার ফ্রাঙ্কা। অর্থাৎ এই 4 জন কিন্তু এখন নিশ্চিত মোহামেডান স্পোর্টিং ক্লাবের আসন্ন আইএসএল স্কোয়াডে। আরও 2-3 জন প্লেয়ারকে কিন্তু সাইন করাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এখন দেখার মোহামেডান স্পোর্টিং ক্লাব এই বিদেশিদের সিগনেচারটা কত জলদি কমপ্লিট করেন এবং এই বিদেশি কারা হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশান বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।